বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি এসেছি আশুলিয়ার চারাবাগে আমার নিজের জন্য কিছু গৌরমতী আমের চারা সংগ্রহ করব। সেই জন্য খান নার্সারিতে নার্সারির ভিতরে প্রবেশ করলাম। দুই পাশে প্রচুর পরিমাণে চারা আছে, বিভিন্ন ধরনের ফলের চারা এবং ফুলের চারা। ফুল গাছগুলোতে বেশ সুন্দর ফুল ফুটেছে। তো এখন আমি যেখানে আমের চারাগুলো রাখা আছে সেই দিকে যাচ্ছি। চলে এসেছি আমের চারার কাছে। এখানকার যে দায়িত্বপ্রাপ্ত ভাই আছে তাকে নিয়ে সে এখন আমাদেরকে দেখাবে আমের চারা। আমি দেখব এবং আপনাদেরকেও জানাবো কি কি চারা আছে এবং দাম কেমন। তো এখানে ভাই জানালো যে 12 মাসি কাটিমন, বাড়ি 4, বাড়ি 11, আমরুপালি এবং বিভিন্ন ধরনের বিদেশি আমের চারা এখানে আছে। এবং নার্সারিটি বেশ বড় একটি এরিয়া জুড়ে বিভিন্ন ধরনের চারা এখানে আছে। আপনারা জানেন কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে গাছগুলি বেশ সতেজ সুন্দর হয়ে আছে এবং ফুল গাছগুলোতে ফুলে ফুলে ভরপুর। সব গাছ সবুজ আর সবুজ, প্রচুর গাছ আছে ভিতরে। তারপর আবার চলে আসলাম সেই আমের চারা যেখানে আছে সেই দিকে যাচ্ছি। এই যে চলে আসলাম আমের চারার কাছে। ভাইয়ের কাছ থেকে আমি জানতেছিলাম আমের চারা সম্পর্কে, এদের যে গ্রাফটিংগুলো করা হয়েছে সেগুলো ভালো কিনা। আমি আসলে বড় চারা নিতে চাচ্ছি না, আমি নিতে চাচ্ছি হচ্ছে ছোটো না বড় না মাঝারি ধরনের যে চারাগুলো আছে সেগুলো। আর এখানে জিজ্ঞেস করলাম গরুমতি চারা আছে কিনা, ভাই জানালো যে গরুমতি নাই। তো বললাম যে 12 মাসি কাটিমন একটা বের করেন। এই যে আমাদেরকে দেখালো কাটিমনের চারা। উনি দাম জিজ্ঞেস করার পরে যে দামটা বললো আমার কাছে একটু বেশি মনে হলো। আপনারা একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন নার্সারির ভিতরে, বেশ কাঁঠাল ধরেছে। চারার দামটা আমার কাছে একটু বেশি মনে হলো। গ্রাফটিংগুলো ভালো করে চেক করে নিলাম। তো গরুমতির চারা এখানে নাই উনি জানালো। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে গরুমতির চারা কোথায় আছে। তখন বললো যে আমাদের পাশে একটা নার্সারি আছে, ওইখানে পাবেন গরুমতির চারা। তো এখন এখান থেকে দেখি কাটিমন বা বাড়ি 11 চারা নেওয়া যায় কিনা। তো ভাই বললো যে বড় চারা অনেক আমাদের কাছে আছে যেগুলোতে আম ধরে আছে, সেই ধরনের চারা ড্রামের মধ্যে, হাফ ড্রামের মধ্যে। তো ওগুলার দামের কথা যখন জিজ্ঞেস করলাম বললো যে এগুলো একটু দাম বেশি, এক একটা 15,000 টাকা 20,000 টাকা এরকম দাম চায়। তারপরে চলে আসলাম তাদের যে আমের বড় গাছগুলো সেখানে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম ধরেছে গাছে, সব ড্রামের মধ্যে রোপণ করা চারা। এবং পাখি এবং পোকামাকড় নষ্ট যাতে না করতে পারে সেজন্য তারা ব্যাগিং করেছে। তারপর ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন গাছে আম ধরে আছে প্রচুর পরিমাণে এবং ব্যাগিং তারা করেছে যাতে পাখি এবং পোকামাকড় নষ্ট না করতে পারে। এখানে বিভিন্ন ধরনের আমের গাছ আছে, দেশি বিদেশি। তা আমি আসলে যে চারা খুঁজতেছিলাম সেটার চারা এখানে নাই। তো পরে ভাইকে জিজ্ঞেস করলাম যে বাড়ি 11 চারা আছে কিনা। তিনি বললো যে ড্রামের মধ্যে একটা চারা আছে, ফল ধরা দেখেন। তো তারপর ওনাকে বললাম যে ঠিক আছে বাড়ি 11 চারাটাই আমাকে দেখান। তো উনি শেষ পর্যন্ত নিয়ে আসলো। এই যে দেখতে পাচ্ছেন, উনি বললো যে এই গাছে ফলন একটু কম হয় কিন্তু আমের সাইজ অনেক বড়, এক একটা আম নাকি 1 থেকে 1.5 কেজি ওজনের হয়। যে সব ব্যাগিং করে রাখছে যাতে পোকামাকড় এবং পাখিতে নষ্ট না করতে পারে। এটা হচ্ছে বাড়ি 11 ড্রামের চারা। এই যে এটা হলো ব্যানানা ম্যাঙ্গো, ধরে আছে বেশ বড় বড় আম, খুব সুন্দর ঝুলতেছে গাছে। প্রতিটা গাছে আম আছে, কিছু কিছু আম তারা দেখে যেগুলো একটু সাইজে বড় সেগুলো ব্যাগিং করে রাখছে পাখি এবং পোকামাকড়ে যাতে নষ্ট না করতে পারে।
তারপর সিদ্দিক ভাই যে আমাদেরকে আম ধরে দেখাচ্ছে। কথা বলতে বলতে এক পর্যায়ে আম দেখলাম এবং এই গাছগুলোর দাম সম্পর্কে জানলাম। এক একটা গাছ বেশ দাম, ওটা 10,000, 12,000, 15,000 এরকম চাচ্ছে। তা আমার আসলে এরকম বাজেট না, আমার বাজেট আরও অনেক কম, তাই আমি এগুলো দেখলাম না। তারপর আম দেখা শেষ করে আমি অন্য এই নার্সারি থেকে অন্য নার্সারিতে, যেখানে গরুমতির চারা পাওয়া যায়, তার কথা জিজ্ঞেস করলাম। ভাই আমাদেরকে দেখাই দিল। তারপর চলে যাবো ওইদিকে। যাওয়ার পথে দেখলাম একটি গাছে লটকন ধরে আছে ড্রামের মধ্যে। 3-4টা গাছ আছে এখানে বড়, হাফ ড্রামের মধ্যে বেশ লটকন ধরেছে এবং এখনও পাকে নাই, কাঁচা অবস্থায় আছে। কিছুদিনের ভিতরে বললো যে পাকবে, এগুলো পাকলে হলুদ রং ধারণ করবে। অনেক লটকন আছে গাছে। তারপরে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুলে ফুলে বাগান ভর্তি, একদম বিভিন্ন ধরনের ফুল প্রচুর পরিমাণে ফুটে আছে বাগানে। সব দেখে তারপর আমরা চলে গেলাম পাশের যে নার্সারির কথা ভাই বললো, ফাতেমা নার্সারি। সেই ফাতেমা নার্সারি থেকে আমি গরুমতি আমের চারা সংগ্রহ করলাম। প্রচুর পরিমাণে ফুল আছে, দেখতে পাচ্ছেন এই যে ফুলে ফুলে প্রজাপতি, মৌমাছি উড়ে উড়ে তাদের মধু সংগ্রহ করতেছে। দেখতে পাচ্ছেন প্রজাপতি মধু সংগ্রহ করতেছে ফুল থেকে। তারপর বন্ধুরা সব দেখতে দেখতে চলে আসলাম, চারা সংগ্রহ করা শেষ। এখন আমরা এগুলো প্যাকেটিং করে বাড়ির দিকে রওনা হব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।